বুঝি শোনেন আইয়া আমার কাছে তো বুঝি এমনি যে আলামিনে গাড়ি লইয়া গেছে তারা তো কোন জায়গাত নিয়ে গেছে গাড়ি বেড়াইয়া অনা আমার ফুতের মোবাইলও নিয়ে গেছে অনা আর ফুতে টুকতে কই আছে আমি কই তে বলে হন কার ফোন আছে কার ফুতুর মোবাইল খুঁজিয়া বাইক খবর কইছে অনক মা আমি আর ফোন করতাম না আমি বিমান উঠতে আছে এর দূরে এইটার মাঝে আমরা এই কান্দাকাটির ভাবে রয়েছি যাই এই বাড়ির আশেপাশে সব লইয়া এরকম বাজারও আইছি আমরা সোনামুড়া থানা যাইতাম লইছি এমন টাইমে এই ফোন করছে আলামিনে কার মোবাইল দিয়া তো মা আমার এমনি মাঠনে গেছে এখন আমি বাচ্চা আছি জীবন আপনারা বাচ্চা আছি হ্যাঁ মাছ দৌড় করছে আমারও অনেক মারছে কানতে আছে তো এইভাবে এরপর আমরা আপনার কাছে আইলাম আর ক্ষতি যারে মারছে সে আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে কি প্রায়শই আগরতলা আইতো এরকম ভাবে? সব না কোনো সময় আর হইছে এই প্রথমবারের মতো এই ধরনের ঘটনা হয়েছে, কি কইবেন আপনি? আমি কি কইতাম আমারও তো মাসে একবার ডাক্তারের কাছে লইয়ে আমার স্বামীরও লইয়ে এরকম কাজ তো আর কোনো সময় আজকের মতন এরকম ডাকাতি তো আর দেখছি না আপনারা দেখছি না আর কোনো সময়। এখন আপনারা কি চাইছেন, পুলিশের কাছে কি চাইছেন? কিটা চাই মহন আপনার কাছে আপনারা এটার গাড়িটার এরকম করলো ছেলের আর মোবাইল নিয়ে গেল হন আপনারা এটার বিচার চাই আমরা আর কি চাই। আপনার নাম? গাড়িটা ভাঙচুর করছে আমরা এখন কি দিয়া শুট করি আমি এরকম একটা ছেলে রোজগারি করতে পারিনি স্যার। আপনার নাম কি? আমার নাম জাহানারা খাতুন। আপনার বাড়ি কোন জায়গায়? সোনামুড়া মতিনগর গ্রামে ইউনিনগর। ঘটনাটা হয়েছে আপনার কাটাতলি পাই আমি যাত্রী নিয়ে আমি তো ড্রাইভার এয়ারপোর্ট যাম তারা সঙ্গে ছিল কাটাতলি এসে একটা গাড়ি হঠাৎ সাইড দিতেছে সাইড দিলাম হঠাৎ করে সামনে এসে দাঁড়াই গেছে দাঁড়াই তো নাইমা গাড়ির মধ্যে 12-13 জন খোলাফাইনা ছিল অনেক বড় বড় নাইমা আমার থাপা সবসমা শুরু করে নামে তারা গাড়িটার মধ্যে তুলে গেছে তুললে সিএনজি স্টেশনের সামনে একটা সামনে যে রোড গেছে এই রোডে যায় একটা বড় মাঠ আছে এই মাঠের মধ্যে নিয়ে অনেক মারছে। কোন জায়গা সিএনজি স্টেশন? কাটালতলি। অনেক মারধর করছে করে লগে মোবাইল ছিল সবার কাছে 6টা মোবাইল নিয়ে গেছে আর অনেক মারধর করছে অনেক কিছু করছে। কি কারণে মারধর করছে তোমরা? কোনো কারণ ছাড়াই বিনা দোষে হঠাৎ গাড়িটা এসে সাইড দিয়েছি হঠাৎ গাড়ি থেকে নামে তারা অনেক ড্রিঙ্কস করে আসলো তারা কইতেছে তারা বন্ধুর বাপ মারা গেছে এই কারণে তারা এরকম করতেছে। তোমরা কয়জন ছিল? আমরা মোট টোটাল 7 জন ছিলাম 3 জন চেন্নাই যাওয়ার লোক ছিল পরে তারা ফ্লাইট মিস হয়ে যাবে থেকে তারা চেন্নাই গেছে টোটালি আপনার 6টা মোবাইল তারা যারা চেন্নাই যাওয়ার ছিল তারা বিমানবন্দর নামাই দিছে তো তারা বিমানবন্দর নামাই দিয়েছে পরে আমরা কাটাতলি এয়ারপোর্ট থানাতে আসি একটা লিখিত মামলা করি তাদের নামে তারা। তোমরা কতজন ছিল তখন? তখন আমরা 7 জন ছিল। আর তারা কতজন ছিল? তারা প্রায় প্রথমে গাড়ির মধ্যে 8-9 জন ছিল পরে অনেকগুলো কারো ফোন করে আনাইছে প্রায় 10-15 জনের। তারা যেই গাড়িটা দিয়ে আইছে সেই গাড়িটার নাম্বার বা কালার কিছু? গাড়িটার নাম্বার সেই গাড়িটার নাম্বার হলো TR01 CA 0426। তো এই বিষয়ে তোমরা যখন পরবর্তী সময় থানাতে আইছো তোমরা কি থানাতে কোনো অভিযোগ দায়ের করছো? থানাতে আমরা অভিযোগ নিয়েছিল তো পরে তারা ভেরিফাই করছে ভেরিফাই করে 2 জনের নাম পাওয়া গেছে একজনের নাম বিকি আর একজনের নাম আশিস আরেকজনের নাম বিশাল তারা আরেকজনের নাম আকাশ। পরে আমরা ফটো দেখাইছে আমরা চিনতে পারছি হ্যাঁ এই ছেলেগুলোই মানে পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করতে পারছে? আইডেন্টিফাই করে পরে স্যার থানা থেকেও স্যার গেছে যে তারা বাড়িতে খুঁজে পাইছে না আমরা একটু চাই মোবাইলগুলো ফেরত দিয়ে দেয় আর এরকম না হয় আমরা সবসময় আগরতলা আসতে হয় গরিব মানুষ মনে করে ফেরত দেয় আসতে হয় এরকম ঘটনা যদি হয় তাহলে কীভাবে? তোমরা কোন জায়গা থেকে এসেছিলে এখানে? আমরা মতিনগর থেকে। তোমার নাম? এরকম যাতে কারোর সাথে আর এরকম কোনো কাহিনি এরকম ঘটনা যাচ্ছে নেক্সট টাইম না হয় পুলিশ প্রশাসন যাতে এটা ভালোভাবে তদন্ত করে। তোমার নাম? আমার নাম আলাম। তারপর তারা অর্থাৎ আমরা যে মাঠে নিয়েছি ওই মাঠে নিয়ে এসে করতেছে যে সোনামুড়া কার সাথে ব্যবসা করছে তারা 5.5 লাখ টাকা পানা আছে আমরা নাকি এই 5.5 লাখ টাকা দিয়া এখান থেকে যাইতাম। পরবর্তী সময় তোমরা কি এই বক্তব্য দিতে
পরবর্তী সময় তোমরা কিরকম ভাবে সেই জায়গা থেকে মানে ছুটে আইছো? পরবর্তীতে তারা আমরা মোবাইলগুলো রেখে দিয়েছে, সাথে কিছু টাকা দিল, টাকাগুলো রেখে দিয়েছে, রেখে পরে তারা গাড়ি চাবি দিয়ে দিয়েছে, পরে আমরা গাড়ি নিয়ে তারা গেছি। কয়টা কয়টা মোবাইল আছিল? 6টা মোবাইল। টাকা কত রাখছে তোমারতে? টাকা বেশি ছিল না, 1000-2000 টাকার মতো এরকম। মাসিমণি কি হয়েছে ঘটনা, আপনি কি শুনে আইছেন? আমরা মনে বোঝেন রমজানের মাঝে আমরা তো একটা সব কিছু ইস্তারি লইয়া বই, এমন টাইমে যে ছেলেটা ছেলাই গেছে, এই ছেলেটা যাইয়া ছেলের মাঠ আইসে আইয়া কয় বুঝি শুনেন, আইয়া আমার কাছে তো বুঝি এমনি যে আলামিনে গাড়ি লইয়া গেছে, তারে তো কোন জায়গাত নিয়ে গেছে গাড়ি বেড়াইয়া, অনা আমার ফুতের মোবাইলও নিয়ে গেছে, অনা আর ফুতে টুকতে কই আছে, আমি কই কতে বলে এখন কার ফোন আছে, কার ফুতুর মোবাইল খুঁজিয়া বাইক খবর কইছে, অন কয় মা আমি আর ফোন করতাম না, আমি বিমান উঠতে আছে এর দূরে এইটার মাঝে আমরা এই কান্দাকাটির ভাবে রয়েছি, যাই এই বাড়ির আশেপাশে সব লইয়া এরকম বাজারও আইছি, আমরা সোনামুড়া থানা যাইতাম লইছি, এমন টাইমে এই ফোন করছে আলামিনে কার মোবাইল দিয়া, তো মা আমার এমনি মাঠও নিয়ে গেছে, এখন আমি বাচ্চা আছি, জীবন আপনারা বাচ্চা আই মারছে, হ্যাঁ মার দৌড় করছে, আমারও অনেক মারছে, কানতে আছে, তো এইভাবে এরপরে আমরা আপনার কাছে আইলাম আর এই ক্ষতি। যারে মারছে সে আপনার কি হয়? আমার ছেলে আপনার ছেলে কি প্রায়শই আগরতলা আইতো এরকম ভাবে? সব ওই না কোনো সময় আর হইছে, এই প্রথমবারের মতো এই ধরনের ঘটনা হয়েছে, কি কইবেন আপনি? আমি কি কইতাম দাদু, আমারও তো মাসে একবারে ডাক্তারের কাছে লই গিয়ে, আমার স্বামীরও লই গিয়ে, এরকম কাজ তো আর কোনো সময় আজকের মতন এরকম ডাকাতি তো আর দেখছি না, আপনার এরকম দেখছি না আর কোনো সময়। যাতে সামনের দিকে এখন আপনারা কি চাইছেন, পুলিশের কাছে কি চাইছেন? কিতা চাই মহন আপনার কাছে, আপনারা এটার গাড়িটার এরকম করলো, ছেলের আর মোবাইল দিয়ে নিয়ে গেল, হন আপনারা এটার বিচার চাই আমরা, আর কি চাই। আপনার নাম? গাড়িটা ভাঙচুর করছে, আমরা এখন কি দিয়া সুর করি, আমি এরকম একটা ছেলে রোজগারি করতে পারিনি স্যার। আপনার নাম কি? আমার নাম জাহানারা খাতুন। আপনার বাড়ি কোন জায়গায়? সোনামুড়া মতিনগর গ্রামে ইউনিনগর। ঘটনাটা হয়েছে আপনার কাটাতলি পাই, আমি যাত্রী নিয়ে, আমি তো ড্রাইভার এয়ারপোর্ট যাম, কি তারা সঙ্গে ছিল, কি কাটাতলি এসে একটা গাড়ি হঠাৎ সাইড দিতেছে, সাইড দিলাম, হঠাৎ করে সামনে এসে দাঁড়াই গেছে, দাঁড়াই তো নাইমা গাড়ির মধ্যে 12-13 জন ফোলাফাইনা ছিল, অনেক বড় বড়, নাইমা আমার থাপা সবসময় শুরু করে নামে তারা গাড়িটার মধ্যে তুলে গেছে, তুললে সিএনজি স্টেশনের সামনে একটা সামনে যে রোড গেছে, এই রোডে যায় একটা বড় মাঠ আছে, এই মাঠের মধ্যে নিয়ে অনেক মারছে তারা। কোন জায়গা সিএনজি স্টেশন? কাটালতলি। অনেক মারধর করছে, কইরা লগে মোবাইল ছিল সবার কাছে, 6টা মোবাইল নিয়ে গেছে, আর অনেক মারধর করছে, অনেক কিছু করছে, কি কারণে মারধর করছে তোমরা? কোনো কারণ ছাড়াই বিনা দোষে। হঠাৎ গাড়িটা আইসে সাইড দিয়েছে, হঠাৎ গাড়ি থেকে নামে তারা অনেক ড্রিঙ্কস করে আসলো, তারা কইতেছে তারা বন্ধুর বাপ মারা গেছে, এই কারণে তারা এরকম করতেছে। তোমরা কয়জন ছিল? আমরা মোট টোটাল 7 জন ছিলাম, 3 জন চেন্নাই যাওয়ার লোক ছিল।